আসসালামু আলাইকুম। আজকে দুটো বিষয়ে কথা বলবো। একটা বিষয় হলো ২৪-এর গণ অভ্যুত্থান কি আমরা আসলে কি গণ অভ্যুত্থান হয়েছে? গণ অভ্যুত্থান যদি হয়ে থাকে, আমরা কি গণ অভ্যুত্থান এটা ধরে রাখতে পেরেছি? আর দ্বিতীয়টা হলো বাংলাদেশের আওয়ামী লীগকে যেভাবে প্রত্যাবর্তন করার জন্য উঠে পড়ে লেগেছেন অন্তর্বর্তী সরকার এবং বিরোধী দল যারাই বলেন যে তাদেরকে নিষিদ্ধ করার পক্ষে না বা তাদেরকে নিষিদ্ধ করব না, তারা চাইলে নির্বাচনে আসতে পারে, এমন ন্যাক্কারজনক কথা যারা বলতেছেন তাদের প্রতি ধিক্কার জানাই। আসেন একটা একটা করে বলি। ২৪-এর গণ অভ্যুত্থান তো আপনারা সবাই মোটামুটি দেখেছেন। সেটার ভিতরে এমন কোনো মানে অবৈধ অ্যাকশন নেয় নাই ছাত্রদের উপরে, সাধারণ জনগণের উপরে নির্বিচার গুলি। এরকম কখনো দেখেছেন কোনো দেশের মানুষের, জনগণের কে এভাবে গুলি করে, অবরোধ করে, এভাবে জ্বালিয়ে দেওয়া কখনো দেখেছেন? দেখেন নাই, কিন্তু বাংলাদেশে হয়েছে। আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে এটাই বলবো আমরা, আল্লাহ তাআলার কুদরতে, স্বয়ং কুদরতে বাংলাদেশের এই প্রত্যাবর্তন হয়েছে, পরিবর্তন হয়েছে। বিশ্বাস করেন কিংবা না করেন। যাই হোক, এবার আসেন এই ২৪-এর অভ্যুত্থানের পরে এখন বর্তমানে যে ইন্টারিয়াম গভর্নমেন্ট আছে, কেন আসছেন? কি শেখ হাসিনারে নির্বাচনে আনার জন্য আপনাকে নিয়ে আসা হয়েছে? একটা মানুষ মানে এত এত মানে মানব অধিকার লঙ্ঘন করছে, গুম খুন প্রকাশ্যে এর রাজনীতির ভিতরে থাকে, মানুষের ১৬-১৮ কোটি মানুষের ভোটার অধিকার, এত এত কিছু করার পরও তারা নিষিদ্ধ হইতে পারে না। আপনাকে নিয়ে বসা হয়েছে, আপনি ওদেরকে ভালো ভালো কথা বলতেন, ওদের পক্ষে সাফাই গাইতেন। একটা কথা বলে রাখি, আওয়ামী লীগকে যদি নিষিদ্ধ করতে না পারেন, তাহলে আওয়ামী লীগ যদি নাও ফিরিয়ে আসে, আওয়ামী লীগের মতো বর্তমানে যারা দলগুলো আছে, আওয়ামী লীগের চেয়ে আরো ভয়াবহ আপনার রূপ নিয়ে ফিরবে। কারণ আপনি বিচার করতে পারেন নাই। মানুষ বুঝবে যে যা যাই করা যায় সমস্যা নাই, কয়দিন পরে আবার ঠিক হয়ে যাবে। বাংলাদেশের মানুষ তো এখন এটাই কালচারালি হয়ে গেছে। কয়দিন আবেগী দেখাইবো, আবেগী দেখার পর মানুষ ভুলে যাবে। ২৪-এর গণ অভ্যুত্থান লালন করেন। প্রত্যেকটা খুনের, প্রত্যেকটা গুমের, প্রত্যেকটা হত্যার, প্রত্যেকটা মানে যতগুলা মানবাধিকার লঙ্ঘন করছে এগুলার বিচার করেন। এগুলার দায় করে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। দুঃখজনক ঘটনা এটা। বাংলাদেশের মানুষ, জনগণ, সাধারণ জনগণ আর কত ফান দিবে? আপনারা চান প্রতি ৫ বছর ১০ বছর হরে এরকম একটা আসবে, স্বৈর শাসক হয়ে আসবে, গুম খুম করে ক্ষমতার লোভের জন্য, ক্ষমতার জন্য? ইন্না লিল্লাহ ইন্না লিল্লাহ। আপনারা বলেন কেমনে এগুলা যে আমরা কোনো দলকে আমরা নিষিদ্ধ করার পক্ষে না? তো কাকে করবেন? এত কিছু করার পরে কাকে করবেন? আবার সেই সুযোগ দিবেন? আমি অপরাধ করি, যদি আমার অপরাধের বিচার না করি, আমাকে যদি না করেন, তাহলে আমি তো এটা আরো মানে কি। তবে একটা কথা বলে রাখি, হয়তো ইন্টেরিয়র গভর্নমেন্টের প্রধান যিনি, উনিও তো বেশি দিন বাঁচবে না। তবে আমরা হয়তো দেখলে দেখতে পারি আবারও যদি প্রত্যাবর্তন হয় আওয়ামী লীগের, এই ১৬ বছর কি হয়েছে এর ১০০ গুণ হবে যদি একবার সুযোগ পায়। তাই বলি,
আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে, কোনো স্পেস দেয়া যাবে না। কারণ এগুলার জন্য অনেক প্রমাণ আছে, গুম খুন, মানবাধিকার লঙ্ঘন, ভোটের অধিকার লঙ্ঘন, ভাতের অধিকার লঙ্ঘন, সিন্ডিকেট একটা দেশকে কিভাবে পঙ্গু করে দেয়, ধ্বংস করে দেয়। এরপরও বলেন আমরা এদের পক্ষে আছি। তীব্র নিন্দা জানাই। সবাই এক দফা এক দাবি, ব্যান আওয়ামী লীগ। কোনো বাট, কোনো ইন্টু, কোনো কিছু নাই, ফুল স্টপ এখানে।